ক্লাস 10-এর কোষে দেখি 12-র আমরা 5 পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে 6 থেকে সমাধান করব। দেখো 6 দাগে বলেছে যে অর্ধগোলক আকৃতির একটি বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে এখানে দেখো যে বাটিটি যেহেতু নিরেট নয়, তাই শুধুমাত্র বক্রতলের পাত লাগবে। আচ্ছা, তাহলে লিখতে পারি কি, ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ আর সেমি। আচ্ছা, আমরা জানি কি যে বাটিটির বক্রতলের ক্ষেত্রফল কি লিখতে পারি, বাটিটির বক্রতলের ক্ষেত্রফল, যেহেতু দেখো অর্ধগোলাকার ওখানে বলেই দিয়েছে অর্ধগোলক আকৃতির, তার মানে সূত্র কি আসবে, 2πr² বর্গ সেমি। প্রশ্ন অনুসারে 2πr² সমান 127.2/7 বা 2 গুণ পায়ের মান নির্দিষ্ট 22/7 গুণ r² সমান, এবং 7 × 49 আর 2 51, 1 হাতে 5, 7 × 2 = 14, 14 আর 5 19, 9, 7 × 7 আর 1 8, 891/7 বা r² সমান 891/7 গুণ, এটা উল্টে যাবে, এটা উল্টাবে। আচ্ছা, তাহলে 7 7 কাটলাম। এখানে আমরা 11 দিয়ে যদি কাটি, তাহলে 11 দুগুণে 22, 8 11 88, 1 11, আচ্ছা 81/4 বা r² সমান কত, 81/4 বা r সমান √81/4, তার মানে 9/2 তার হোল স্কয়ার সমান কত, 9/2। আচ্ছা, তা এখানে দেখো ব্যাসার্ধ আমরা বের করেছি, বাটিটির মুখের ব্যাস বের করতে বলেছে। অতএব ব্যাস সমান কি লিখতে পারি, ব্যাস সমান 2r সমান 2 গুণ আর এর মান কত, 9/2 সমান কত, 9 সেমি। দেখো 7 দাগে বলেছে যে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে। দেখো ঘন সেমি মানে তোমার আয়তন বের করতে হবে, তো হিসাব করি, এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, তাহলে দুটো অংশ আমাদের বের করতে বলেছে। লোহার গোলার ব্যাসার্ধ সমান কত, 2.1 সেমি। আমরা জানি কি যে গোলাটির আয়তন, আয়তনের সূত্র আমরা কি লিখেছিলাম, 4/3 পাই r³ ঘন সেমি সমান 4/3 গুণ পায়ের মান কত, 22/7 গুণ আর এর মান 2.1। আচ্ছা, 4/3 গুণ 22/7 গুণ 2.1 গুণ 2.1 গুণ 2.1, তাহলে এটা 4/3 গুণ 22/7 গুণ, দেখো 21/10, 21/10, 21/10, এটা আমরা কাটতে পারি, 3 সাথে 21, 3 3 কাটলাম। আর এখানে দেখো যে 4/22 88 আর 21 21 441, তার মানে 441 আর 88। দেখো যেদের গুণফল 38,808, 38,808/1000, তো এখানে দেখো 3টে শূন্য আছে নিচেই, তার মানে 3টের আগে দশমিক যদি বসাই, তাহলে 38.808 ঘন সেমি। আচ্ছা, আর কি বলেছে যে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল,
তাহলে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কি জানি আমরা? লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার সমান 4 গুণ পায়ের মান 22/7 গুণ আর এর মান 2.1 তার হোল স্কোয়ার সমান 4 গুণ 22/7 গুণ 2.1 গুণ 2.1। তার মানে এটা দেখো 4 গুণ 22/7 গুণ 21/10 21/10। এটা যদি কাটা হয় 3 হয়, আমরা 4/22 88 আর 88 আর এখানে তোমার 3 21 গুণ করলে 3 একে 3 3 দুগুণে 6 5544 বাই দুটো শূন্য, তার মানে দুটোর আগে 0.44 বর্গ সেমি। এটা অ্যান্সার। দেখো 8 দাগে বলেছে যে একটি নিরেট সীসার গোলার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করি। তাহলে নিরেট সীসার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আচ্ছা, এখানে দেখো ব্যাস দেওয়া আছে কত? 14 সেমি। ব্যাস 14 সেমি। ব্যাসকে ব্যাসার্ধ করতে হলে 2 দিয়ে ভাগ করতে হয়, সমান 7 সেমি। আচ্ছা, তাহলে এর আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব ঘন সেমি সমান 4/3 গুণ 22/7 গুণ আর এর মান। আচ্ছা, তাহলে দেখো 4/3 গুণ 22/7 গুণ 7 গুণ 7 গুণ 7 7 7 কাটলাম, তাহলে এটা 4/22 88 আর 7 7 49 88 আর 49। দেখো আমরা এইভাবে এই অঙ্কটা করলে ক্যালকুলেশনটা জটিল আসছে, তা আমরা এইভাবে করব না। না করে আমরা এই অংশটা রেখে দিয়ে দেখো আরেকটা অংশ আছে যে গোলকটি গলানোর পরে ব্যাসার্ধ দেওয়া আছে দেখো 3.5 সেমি। গোলকটি গলানোর পর ব্যাসার্ধ সমান 3.5 সেমি। এই ক্ষেত্রে তোমার গোলকের আয়তন কি হবে? এই ক্ষেত্রে তোমার আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন সেমি। তার মানে তোমার দেখো 4/3 22/7 আর এখানে আর এর মান 3.5 তার হোল কিউব। আচ্ছা, এবার কি বের করতে বলেছে? যে গলানোর পর কটি গোলক তৈরি করা যাবে। আচ্ছা, তাহলে লিখতে পারি আমরা গলানোর পর গোলক তৈরি করা যাবে সমান 4/3 গুণ 22/7 গুণ 7 তার হোল কিউব 4/3 গুণ 22/7 গুণ 3.5 তার হোল কিউব। এটা কাটতে পারি। আর এখানে দেখো উপরে তোমার থাকছে 7 গুণ 7 গুণ 7 আর নিচেই তোমার 3.5 গুণ 3.5 গুণ 3.5। তাহলে দেখো যে এটা যদি আমরা দশমিক উঠিয়ে দিই, তা উপরে 10, এটাও দশমিক উঠিয়ে দিলে 10, এটাও দেখো দশমিক উঠিয়ে দিলে 10। তাহলে এটা কাটতে পারি 5, এটা কাটতে পারি 5, এটা কাটলে 5, এটা কাটো 2, এটা কাটলে 2, এটা কাটলে 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8টি। দেখো 9 জায়গায় বলেছে 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। তো লিখতে পারি যে 3 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন 3 সেমি ব্যাসার্ধের গোলকের
আয়তন সমান 4/3 পাই আর কিউব সমান কি লিখতে পারি 4/3 পাই 3 কিউব। আচ্ছা, এবার 4 সেমি একই রকমভাবে বের করতে পারি 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই, আচ্ছা 3 4 5 সেমি, সেমভাবে 4/3 পাই 5 তার হোল কিউব। তো এবার দেখো যে তিনটি গোলকের মোট আয়তন আমরা হিসাব করি। তিনটি গোলকের মোট আয়তন সমান 4/3 পাই কিউব 4/3 পাই 4 তার কিউব 4/3 পাই 5 তার কিউব। আর তিনটি গোলকগুলি একটি বড় গোলক তৈরি করা হলো। তা ধরি বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি। তাহলে আয়তন কি হবে? আয়তন হবে 4/3 পাই আর কিউব। তাহলে প্রশ্ন অনুসারে 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই 3 তার হোল কিউব 4/3 পাই 4 তার হোল কিউব 4/3 পাই 5 তার হোল কিউব। আচ্ছা, বা 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই আমরা কমন নিই এখান থেকে। তাহলে দেখো 3 কিউব 27 যোগ 4 কিউব 64 যোগ 5 কিউব 125, দুপাশ থেকে উঠিয়ে দিই 4/3 পাই। তাহলে থাকলো কি দেখো আর কিউব সমান এই তিনটে যোগফল কত 125, 64 আর 27, 5 4 9, 9 7 16, 6 হাতে 1, 12 6 18 2 20 21, 216। তার মানে আর তার হোল কিউব সমান 6 তার হোল কিউব। তার মানে আর সমান কত 6। তার মানে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 6 সেমি। দশ দাগে দেখো বলেছে যে একটি অর্ধগোলক আকৃতির গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 42 গম্বুজটির উপরিতল রং করতে প্রতি মিটার 35 টাকা হিসেবে কত টাকা খরচ পড়বে? তাহলে অর্ধগোলক বলেছে, অর্ধগোলক আকৃতির গম্বুজের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে কত 42 10 দাগ অর্ধ গোলাকৃতির গম্বুজের তাহলে ব্যাস কত 42 ডেসিমি। ব্যাসার্ধ কী হবে? ব্যাসার্ধ সমান 42/2 সমান 21 ডেসিমি। বক্রতলের ক্ষেত্রফল কী হবে? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর স্কোয়ার সমান 2 গুণ 22/7 গুণ 21 তার হোল স্কোয়ার, 2 গুণ 22/7 গুণ 21 গুণ 21
3। তাহলে 22 দুগুণে 44 আর 3 একুশ 63। 2772 বর্গ ডেসিমি। তাহলে এটাকে যদি বর্গমিটারে নিয়ে আসতে হবে, তার কারণ ওখানে বলেছে যে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার, তাহলে এটাকে বর্গমিটার করতে হলে কত আসবে, 100 দিয়ে তোমরা ভাগ করবে, তাহলে কত আসবে 27.72 বর্গ মিটার। আচ্ছা, তাহলে এবার কি লিখতে পারি যে প্রতি বর্গমিটারে খরচ হয় কত, 35 টাকা। প্রতি বর্গমিটার মানে কি, 1 বর্গমিটার, 1 বর্গমিটারে খরচ হয়, 1 বর্গমিটারে খরচ হয় কত, 1 বর্গমিটারে খরচ হয় 35 টাকা। অর্থাৎ 27.72 বর্গমিটারে খরচ হয় 35 গুণ 27.72 সমান 970 টাকা 20 পয়সা। তাহলে আমরা লিখতে পারি কি যে 970 টাকা 20 পয়সা। তোমাদের এখানে বাকি থাকলো 4টি অঙ্ক। তোমাদের পরের ভিডিওতে 4টি অঙ্ক দিয়ে দেব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক আর শেয়ার করে দেবে।